তা নেই কুলিক রাজকুমার, মহারাজ কাল সকালে আপনাকে আপনার রাজ্যে পাঠানোর ব্যবস্থা করবেন। কালী মহারাজ, আমি কি কিছুদিন আপনার রূপনগরের আতিথেয়তা যদি গ্রহণ করি, আপনি কি কিছু মনে করবেন? এমা না না, মনে করার কি আছে? মনে করার থেকেও বড় কথা হলো আপনি এত বছর আপনার রাজ্য, আপনার পরিবার ছেড়ে আছেন, তাদের কাছে ফিরতে ইচ্ছা করে না বুঝি? আপনার বাবা মাও তো। বাবা মা এত বছর হয়ে গেছে, জানি না তারা কোথায় আছে, কেমন আছে, আদৌ আছে কিনা। আর তার থেকে বড় কথা হচ্ছে রাজাধিরাজ আদিদেবের সাম্রাজ্য ঘুরে দেখার সৌভাগ্য তো সবসময় হয় না, তাই আর কি। আচ্ছা, উনি যখন নিজেই আবদার করছেন তখন ওনাকে ফেরাই কি করে বলতো? কিন্তু দাদা, এত সহজে বাইরের কাউকে বিশ্বাস করে ঘরে আশ্রয় দেওয়াটা কি ঠিক হচ্ছে? আপনি আগামী 7 দিন আমাদের এখানে অতিথি হয়ে থাকুন, তারপর আমি আপনাকে আপনার রাজ্যে ফেরানোর ব্যবস্থা করব। আপনার অশেষ কৃপা মহারাজ, আপনি চিন্তা করবেন না। আমি যে কদিন এখানে থাকবো, আমি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরবো না। আমি আপনার ভাই ফরমাস কেটে দেব। ছি ছি, এ কি বলছেন? বরং এই কদিন আমার দাসদাসীরা আপনার খেয়াল রাখবে, আপনি বিশ্রাম করুন। আশ্চর্য, একজন রাজকুমার নিজের রাজ্য ছেড়ে এখানে দাস হয়ে থাকতে চাইছেন। ওনার উদ্দেশ্যটা কি? আমি ওনাকে এনে কোনো ভুল করলাম না তো? বিক্রমদেব, তুমি জানো না নিজের অজান্তে কেমন দুধ দিয়ে কালসাপ পোষার ব্যবস্থা করেছ। জটিলা নিজে তোমার রাজ্যে ঢুকতে না পারলেও এবার জটিলার বিষ তোমার রাজ্যকে তছনছ করে দেবে। তোমার দম থাকলে আসল রাজাকে মেরে দেখাও, তবে বুঝবো তুমি কিরাতের বেটা। দেবদত্ত, বাছা আমার, তুই কিসের দিন গুনছিস বাছা? আমার মৃত্যুর প্রতিশোধ নিবি না তুই? বাবা, বাবা তুমি? বাবা, 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 কি হয়েছে দেবদত্ত?
না মানে কিছু তো হয়েছে, বলো না কি হয়েছে, কেন এমন অস্থির হয়ে উঠলে? আর দেরি করা যাবে না অভিরাজ, আমাকে বিক্রম দেবের মুখোমুখি হতেই হবে। বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। আমি এইভাবে আর সময় নষ্ট করতে পারছি না। আমি আজই রূপনগরের রাজমহলে যাব। রূপনগরের রাজমহল? তোমার মাথা খারাপ হলো নাকি? একদিকে তোমার সর্দার হওয়ার অনুষ্ঠান বাকি আছে, অন্যদিকে রূপনগরের রাজমহল থেকে তোমার সঙ্গে শত্রুতা করছে। সবকিছু বুঝেও তুমি এরকম কেন করছো? হ্যাঁ হ্যাঁ করছি। বিনা দোষে আমার বাবাকে হত্যা করা হয়েছে, আর সেই হত্যাকারীকে শাস্তি না দিয়ে আমি এখনো সময় নষ্ট করছি, আর তুমি আমাকে উত্তেজিত হতে বারণ করছো। হ্যাঁ করছি দেবদত্ত, করছি, কারণ এখন অস্থির হওয়ার সময় নয়, এখন ঠান্ডা মাথায় বিচার বিবেচনা করে প্রতিটি পা ফেলার সময়। না, যার বাবা বিনা দোষে আততায়ীদের হাতে হত্যা হয় সে মাথা ঠান্ডা রাখতে পারে না। ও তুমি বুঝবে না, কারণ তোমার বাবাকে হত্যা করা হয়নি, করা হয়েছে আমার বাবাকে। সাপ? কি এত বড় সাপ? রাজকুমারী রূপমতী, এবার তুমি কি করবে? এই বিষাক্ত সাপ তোমাকে ছোবল মারবে, আর তুমি কে তুমি? কে তুমি? কি হয়েছে রূপমতী? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে রূপমতী? কি হয়েছে মা? মহারাজ ও তো ভয় কাঁপছে। কি হয়েছে মা তোর? এদিকে এদিকে আয়, টাকা আমার দিকে, আমার কাছে আয়। কি মহারাজ, ভয় তোর গায়ে একেবারে ঠান্ডা হয়ে গেছে। মারে, এইভাবে ভয় গুটিয়ে থাকলে হবে? কি হয়েছে সেটা বলবি তো? মারে, আমরা সবাই এখানে আছি, তোর কোনো ভয় নেই। তুই বলতো কি হয়েছে? বাবা, বাবা আমার খুব বড় ভুল হয়ে গেছে বাবা। আমি ওকে বিশ্বাস করে খুব বড় ভুল করেছি বাবা। ও ঘরে একটা বড় বিষধর সাপ এনেছিল বাবা। সেই বিকট বড় সাপটা আমার গিলতে আসছিল। আমি খুব ভয় পেয়েছি বাবা। কিন্তু ও তো অঘরে ঘুমোচ্ছে।
কি সত্যি ঘুমোচ্ছে? এই বিষাক্ত সাপ তোমাকে ছবল মারবে, আর তুমি এত ভুল দেখলাম আমি? মারে, আমি বুঝতে পারছি চারিদিকের এই জটিলতা তোর অবচেতন মনে প্রভাব ফেলছে। তার মানে রূপমতি সজ্ঞানে চোখের সামনে ভুল দেখছে। সব ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না। পরমা, তুমি রূপমতিকে তোমার ঘরে নিয়ে যাও। হ্যাঁ মহারাজ, আপনি একদম চিন্তা করবেন না। আজ রূপমতিকে আমি আমার নিজের কাছে রাখবো। চল মা, ভয় পাস না, মহারাজ আছেন, আমি আছি, কিচ্ছু হবে না তোর, একদম ভয় পাবি না মা। রূপমতি, সত্যি ঠিকই বলেছ বন্ধু। যে অনাথ সে বাবার মৃত্যু শোক কি করে বুঝবে? কিন্তু কিন্তু সর্দারের মৃত্যুতে আমি তোমার চাইতে কিছু কম শোক পাইনি দেবদত্ত। কিরাত সর্দার আমার কাছে আমার বাবার চাইতে কিছু কম ছিলেন না। না না বন্ধু, আমি আমি তোমাকে সেটা বলতে চাইনি। আমি তোমাকে আঘাত করতে চাইনি। আমায় আমায় ক্ষমা করো। আসলে আসলে উত্তেজনার বশে। আমি তো সেটাই বলছি দেবদত্ত, এখন উত্তেজিত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় নয়। কিন্তু আমি যে আর ধৈর্য ধরতে পারছি না। নিজের বিবেকের কাছে আমি আমি কি উত্তর দেব? আমার এত অসহায় লাগছে, আমি তোমায় বুঝিয়ে উঠতে পারবো না। বেশ বেশ দেবদত্ত, আজই যখন প্রাসাদে যাবে বলে মনস্থির করেছ তখন তাই হবে। কিন্তু তুমি একা যাবে না, আমি যাব তোমার সাথে। কিন্তু কিন্তু ওখানে যে অনেক বিপদ। মানুষের সুখে দুঃখে বিপদে আপদে মানুষের একমাত্র সঙ্গী তার ছায়া। আমি যে তোমার ছায়া দেবদত্ত, তুমি কিছুতেই আমাকে তোমার থেকে আলাদা করতে পারবে না, কিছুতেই না। বিষাক্ত সাপ তোমাকে ছবল মারবে, আর তুমি
কারা তোমরা? সাবধান, এক পা এগোলেই প্রাণ নিয়ে আর ফিরে যেতে পারবে না তোমরা। কারা তোমরা? কোথা থেকে আসছো বলো। চারপাশটা কেমন থমথম করছে, প্রহরীদের কাউকেও দেখতে পাচ্ছি না। রাজকুমারী এত রাতে একা? ওসব ভেবে লাভ নেই। তুমি ভুলে যেও না, এই রাজমহলের প্রত্যেকে আমাদের শত্রু। আর এই রাজকুমারী রূপমতির বাবাই আমার বাবার হত্যাকারী। ঠিক, আর কিচ্ছু জেনে লাভ নেই। না না, এখানে একা একা ঘোরার দরকার নেই। কখন কি বিপদ এসে উপস্থিত হবে, ঘরেই ফিরে যাই। মহারাজ বিক্রম দেবের ঘর কোনটা? কোথায় উনি? প্রাসাদের প্রহরী, অথচ বাবার ঘর চেনে না। প্রহরীর বেশে এরা কারা? বলুন কোন দিকে বিক্রমদেবের ঘর, না হলে কিন্তু সাবধান, আর এগোবে না। কে তোমরা? কোথাকার আততাই? বলো, কোথাকার আততাই? চুপ করে থেকো না, বলো কে তোমরা? আমার বাবার সঙ্গে তোমাদের কি দরকার? তোমরা তো প্রহরী নও, প্রহরীদের পোশাক পরেছো। বলো, তোমাদের কে পাঠিয়েছে? সত্যি করে বলো।
কি মহারাজ কোথায় রাজকুমারী? আমাদেরকে মহারাজের কাছে নিয়ে চলুন। তার আগে বলুন আপনাদের আমার বাবার সঙ্গে কি দরকার, যেই মাঝরাতে প্রাসাদের দস্যুর মতন ঢুকে এসেছেন? ওনার সঙ্গে আমাদের কিছু হিসেব নিকেশ করার আছে। হিসেব? কিসের হিসেব? আপনারা আমার বাবার ক্ষতি করতে চাইছেন? ক্ষতি? আমরা ওনার ক্ষতি করব? আপনি জানেন আপনার বাবা আমার কত বড় ক্ষতি করেছে? আমার বাবা ক্ষতি করেছে আপনার? কি ক্ষতি করেছে? এবার কি করবো? এবার তো ধরা পড়ে যাবো। খবরদার, কেউ এক পাও এগোবে না। আমি আমার প্রাণ হাতে করেই নিয়ে এসেছি এখানে। আমার প্রাণ যা যাক, কিন্তু আমার আগে রাজকুমারীর প্রাণ যাবে। কি আপনি আমায় মারতে চাইছেন? কেন কেন আপনি আমায় মারতে চাইছেন? প্রয়োজন পড়লে তাই।